তো কারো খোঁজ পাচ্ছি না। সবগুলো এক একটা গাধা। এই গরমে কালো মুখোশ পরে সেই কখন থেকে জঙ্গলের মশার কামড় খাচ্ছি, আর এখনো একটা বাচ্চার মুখ দেখলাম না। ওই যে ওস্তাদ, একটা ছেলে আসছে। যা যা, ধর ওটাকে। ওরে বাবারে, ছেলে ধরা! ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। ছেড়ে দেব বলে তো তোমায় ধরিনি খোকা। হা হা হা, বাঁধ এটাকে আর নিয়ে চল আমার আস্তানায়। অনেকদিন আগের কথা, তালহাদের গ্রামের সবাই বেশ সুখী দিন কাটাচ্ছিল। কিন্তু হঠাৎই গ্রামে শুরু হয় ছেলে ধরার উৎপাত। রোজই একটা দুটো করে বাচ্চা লাপাত্তা হয়ে যাচ্ছিল। এ নিয়ে গ্রামবাসীরা ভীষণ চিন্তায় পড়ে যায়। একদিন তালহার বন্ধু সবুজ যখন তার বাবা মার সাথে বাসায় বসে খাচ্ছিল, তখন সবুজের বাবা তাকে বলল, এনে চামচ, আজও শুনলাম তোদের স্কুল থেকে একটা ছেলে উধাও হয়ে গেছে। হ্যাঁ বাবা, কি দে হতে কিছুই বুঝতে পারতি না। শোন সবুজ, কাল থেকে আর তোকে স্কুলে যেতে হবে না। পড়ালেখা আমার মাথায় থাক, তাই বলে নিজের ছেলেকে হারাতে পারবো না বাবা। এসব তুমি কি বলতো মা? ওই ঠেলে ধলাদেল ভয়ে কি তবে এবার আমরা বালিতে বসে থাকবো? একদম মুখে মুখে কথা বলবি না, যা বলেছি তাই হবে। মায়ের কথা শুনে সবুজের খুব মন খারাপ হয়। সেখান থেকে বেরিয়ে সে তালহাদের বাড়িতে যায়। আরে সবুজ, এই অসময়ে তুই এখানে? হ্যালে, মনটা ভীষণ খারাপ, তাই ভাবলাম তোলকাতে আতি। চল না একটু পুকুর পালে গিয়ে বতি। সবুজ আর তালহা হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে গিয়ে বসলো। এবার বল তো কি হয়েছে? আল কি হবে? মা বলতে কাল থেকে আমি যেন স্কুলে না যাই। সে কি রে, স্কুলে না গেলে পড়ালেখা হবে কি করে? আন্টি জেনে শুনে একথা কেন বলল? বলবে নাই বা কেন বল? আজকাল দাঁতহুলু হয়েতে লোদে স্কুলে কেউ না কেউ হালাতে। এমন হলে কাল বাবা মা স্কুলে পাঠাবে বল? সবুজ যখন তালহাকে এসব কথা বলছিল, তখনই হঠাৎ দূর থেকে মাইকিং এর আওয়াজ ভেসে আসলো। এত দ্বারা গ্রামবাসীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গ্রামে ছেলে ধরার উৎপাত বেড়ে যাওয়ায় আগামীকাল থেকে গ্রামের সব স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হইতেছে। আর বাচ্চাদের নিরাপত্তার জন্য তাদেরকে বাড়িতেই থাকার নির্দেশ দেওয়া হইতেছে। মাইকিং শুনে সবুজের মন আরো ভেঙে গেল। দেখ, শুধু আমার মা না, গ্রামবাতিলাও কেউ তাই না আমলা স্কুলে দেয়। আহা, মন খারাপ করিস না, একটা না একটা সমাধান নিশ্চয়ই বের হবে। হেলে তাল্লা, তোর কাছে তো থপথমা দানাতে আর্থা এই ঠেলে ধলাদের কোনোভাবে ধলা দেয় না, সেটাই ভাবছি। আচ্ছা সবুজ, একটা জিনিস খেয়াল করেছিস? দিদিনি আজ পর্যন্ত যতগুলো ছেলে মেয়ে হারিয়েছে তারা কিন্তু স্কুল থেকে ফেরার পথেই হারিয়েছে, তাই না? আলে তাই তো, আমাদের লাকিবো তো স্কুল থেকে ফেলাল থমায় হারিয়েছিল, কিন্তু তাতে কি হয়েছে ঠিক জানি না। তবে আমার মনে হচ্ছে স্কুল থেকে আমরা কোনো ক্লু খুঁজে পেতে পারি। কিন্তু স্কুলে দাবি কি তোলে? কালকে তো সব স্কুল বন্ধ। তাতে কি হয়েছে? স্কুল বন্ধ হলেও স্যার ম্যাডাম আর অন্য কর্মচারীরা নিশ্চয়ই স্কুলে যাবে। চল কালকে বরং একবার আমরাও স্কুলে যাই। কিন্তু কোনো কিন্তু নয়, সমাধান যখন চাইছিস তখন তো যেতেই হবে। কাল সকালে স্কুলে যাওয়ার জন্য তৈরি থাকিস। এই বলে তালহা ও সবুজ যে যার বাড়ির দিকে রওনা হলো। পরদিন বিকেলেই তালহা আর সবুজ স্কুলে হাজির হলো। কই, স্কুলে তো কাউকেই দেখতি না। বললাম না স্কুল বন্ধ, কেউ থাকবে না। আরে ওই তো প্রিন্সিপাল স্যারের রুম খোলা আছে, স্যার নিশ্চয়ই আছে, চল ওদিকে যাই। তালহা ও সবুজ প্রিন্সিপাল স্যারের রুমের দিকে যাচ্ছিল, কিন্তু সেখান থেকে এক অচেনা লোকের কণ্ঠস্বর আসছিল, যা শুনে তারা দুজনই থমকে দাঁড়ালো আর দূর থেকে সবকিছু বোঝার চেষ্টা করতে লাগলো। এবার কি হবে স্যার? স্কুল তো বন্ধ, এবার আমরা কি করে ছেলে মেয়েদেরকে ধরবো? আহা, খুব বড্ড অস্থির।
বাঙালি হুজুকেই বিশ্বাসী, বুঝলে তো। উৎপাত বেড়ে যাওয়ায় স্কুল বন্ধ করেছে, আবার উৎপাত কমে গেলেই স্কুল খুলে দিবে। হা হা হা। প্রিন্সিপাল স্যার আর ছেলে ধরা গ্যাং লিডারের কথা শুনে তালহা ও সবুজ যেন আকাশ থেকে পড়ল। এতিলে তাল্হা এ তো দেখতি ধুলি ভেদলে বেলাল, এ তো লেখে থেতে কিনা প্রিন্সিপাল থালেই এ তবে থাতে দড়িয়ে। আস্তে কথা বল, সবই তো বুঝতে পারছিস, কিন্তু আমাদের কাছে তো এই মুহূর্তে কোনো প্রমাণ নেই যে আমরা পুলিশকে আসল সত্যটা জানাবো। তালহার কথা শুনে হঠাৎই সবুজ তার নিজের পকেট থেকে একটা ফোন বের করলো এবং তালহাকে এগিয়ে দিয়ে বলল, আচ্ছা তাল্লা, এই ফোনে থপ ভিডিও করলে কেমন হয়? আরে তোর কাছে ফোন এলো কি করে? আসলে বালি থেকে আতাত্ময় মাইল ফোনে গেম খেলতিলাম, তালা হুলায় পকেটে ভরে নিয়ে তোলে এতেতি, কিন্তু ততন কে দান্ত এটাই উপকালে আসবে। হয়েছে, এবার এটা আমাকে দে। এই বলে তালহা পা টিপে টিপে প্রিন্সিপাল স্যারের রুমের কাছে গিয়ে দাঁড়ালো আর ফোনের ক্যামেরায় সব ভিডিও করতে লাগলো। সত্যি সবকিছু কি ভালোই না চলছিল। এই তো দারোয়ানও এখানে আছে, ওই তো আমাকে খবর পাঠাতো কে কোন রাস্তায় বাড়ি ফিরছে। শুধু শুধু কি আর করতাম, এতে তো আমারও পকেট ভারী হতো। হয়েছে, আর আসতে হবে না, এবার আমাদের খুব সাবধানে থাকতে হবে। কোথায় ক টাকা বেশি কামাতে আপনার সাথে হাত মেশালাম, এখন কি না স্কুলটাই বন্ধ হয়ে গেল। এবার তো কিছুদিন গা ঢাকা দিতে হবে। আরে মন খারাপ করছে কেন? এখনো তো অনেকেই প্রাইভেটের জন্য স্কুলে আসে। তবে হ্যাঁ, এবার কিন্তু কদিন এটা বন্ধ রাখাই ভালো। বেশ, তাই হবে, এখন চললাম। ছেলে ধরাদের গ্যাং লিডার সেখান থেকে চলে গেল আর তালহাও ফোনটা পকেটে ভরে যেই না সেখান থেকে চলে যেতে লাগলো, তখনই প্রিন্সিপাল স্যারের চোখ পড়ল তার দিকে। আরে তালহা, তুমি এখানে? না মানে স্যার, আসলে আমি জানতাম না আজকে স্কুল বন্ধ, তাই ভুল করে চলে এসেছি। আচ্ছা স্যার, আমি এখন আসি। এই বলে তালহা সেখান থেকে চলে গেল। এরপর তালহা ও সবুজ দ্রুত পুলিশ স্টেশনে গেল। সেখানে গিয়ে এক এক করে পুলিশকে সব ঘটনা খুলে বলল। তখন পুলিশ অফিসার বলল, বলো কি, কিন্তু আমি কেন তোমার কথা বিশ্বাস করব? তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? জি স্যার, এই যে ভিডিও, এটাই প্রমাণ। পুলিশ তালহার দেয়া ভিডিওটা দেখে চমকে উঠল। স্ট্যান্স, এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ আমরা কেউ বুঝতে পারলাম না। কিন্তু এখানেও তো ছেলে ধরার যে গ্যাং, সে কালো মুখোশ পরেই আছে। জি স্যার, আমার মনে হয় তাকে ধরাটা খুব একটা সহজ হবে না। অবশ্যই সহজ হবে। আমি এখন ওই প্রিন্সিপালকে পাকড়াও করছি, চলো আমার সঙ্গে। এরপর পুলিশ তার গাড়িতে তালহা ও সবুজকে সঙ্গে নিয়ে স্কুলে পৌঁছালো আর সেখানে গিয়ে প্রিন্সিপাল স্যারকে অ্যারেস্ট করলো। তাকে অ্যারেস্ট করতেই সে কেঁদে কেঁদে বলল, বিশ্বাস করুন স্যার, ওদের সাথে আমার শুধু টাকার লেনদেন। আমি সত্যিই জানি না ওদের আস্তানা কোথায়। একদম মিথ্যা কথা বলবেন না। সত্যি বলছি স্যার, আমি আসলেই জানি না ওরা এখন কোথায়। হ্যাঁ স্যার, প্রিন্সিপাল স্যার ঠিক কথাই বলেছে। আমরা শুধু ফোনে ওদেরকে এতটুকু জানাই যে বাচ্চারা কোথায় আছে, এছাড়া আমরা আর কিচ্ছু জানি না। না না না, এবার কি হবে? পেয়েছি স্যার, আপনি ওনাদেরকে বলুন ওদেরকে ফোন করে বলতে যে আমি আর সবুজ এক্ষুনি জঙ্গলের রাস্তা দিয়ে যাব, তাহলে আমাদের বাকি কাজ হয়ে যাবে। না না না, আমি জেনে শুনে তোমাকে এত রিস্কে ফেলতে চাই না। ভয় পাবেন না স্যার, এসবে আমাদের অভ্যাস আছে। কিরে সবুজ, তাই তো? হ্যাঁ তালহা, ততক্ষণাতে আমাদের কিছুতেই ভয় নেই। বেশ, তোমরা তাহলে এই ফোনটা সাথে রাখো। এটা সাথে থাকলেই আমরা খুব সহজেই তোমাকে ট্র্যাক করতে পারবো। এই যে প্রিন্সিপাল, ও যেমন যেমন বললো, এবার তাই তাই করুন দেখি। পুলিশের কথায় প্রিন্সিপাল স্যার ছেলে ধরা গ্যাংকে কল করে আর সবুজ ও তালহার জঙ্গলে যাওয়ার কথাটা জানিয়ে দেয়। স্যার, আপনি যা বলেছেন আমি তাই করেছি, এবার আমায় ছেড়ে দিন স্যার। একজন প্রিন্সিপাল হয়ে আপনি যেই অপরাধ করেছেন তা সত্যি লজ্জাজনক, আর এর শাস্তি আপনাকে পেতেই হবে। চলুন আমার সাথে। আর বাচ্চারা, তোমরাও যাও, তবে খুব সাবধান।
কি রে, ভয় করছে নাকি? তা তো একটু করতেই, তবে তুই থাতে আতিত এই ভলতা। জঙ্গলে কিছু দূর এগোতে যখন তারা নির্জন জায়গায় পৌঁছালো, তখন ছেলে ধরা গ্যাং তাদের সামনে এলো। স্কুল বন্ধ করেও লাভ হলো না, চল চল বলছি। এরপর ছেলে ধরা গ্যাংয়ের সবাই সবুজ ও তালহাকে ধরে নিয়ে একটা গুদামে নিয়ে গেল। এই যে ওস্তাদ, আরো দুটোকে নিয়ে এসেছি। নিয়ে আয়, আজ তো ওদের অভিষেক। আর শোনো, আজ কিন্তু সময় মতো ওগুলোকে পাচার করতে হবে বড় আস্তানায়, মনে আছে তো? হ্যাঁ ওস্তাদ, সব মনে আছে। এই চল ভেতরে চল। সবাই মিলে তালহা ও সবুজকে সেখানেই নিয়ে গেল যেখানে অন্য সব বাচ্চাদেরকেও রাখা হয়েছিল। এই যে নবাবজাদারা, আজকে কিন্তু একটু চালাকি করা চলবে না। একটু পর প্রিজন ভ্যান আসবে, চুপচাপ সবাই সেখানে উঠে পড়বে। এই বলে গ্যাংয়ের লোকেরা সেখান থেকে চলে যায়, আর কিছুক্ষণ পরেই সেখানে একটা প্রিজন ভ্যান এসে হাজির হয়। এই যে বাচ্চারা, তাড়াতাড়ি ভ্যানে উঠে পড়ো দেখি। তখন এক এক করে সবাই ভ্যানে উঠতে থাকে। তখন হঠাৎ গ্যাংয়ের একজন তালহাকে সন্দেহ করে। এই দাঁড়া, তোর পকেট বের কর। কই, কিছু নেই তো। নেই মানে দেখি। আরে এটা তো একটা মোবাইল, আর এটাতে তো জিপিএস ট্র্যাক চালু করা। ওরে পাজি ছেলে, ভেতরে ভেতরে এত বুদ্ধি! যা ভেতরে যা, আর হ্যাঁ, একটা চিৎকারও করবি না, নইলে কিন্তু ভেতরে এসে সবগুলোর মুখ বেঁধে রাখবো। এবার কি করবি এটা? ওস্তাদ জানতে পারলে তো রক্ষে নেই। কি আর করব, একটা চলন্ত আছে, এই মোবাইলটা ঢুকিয়ে দেব। বাসটি খুব আস্তে আস্তে আসছিল। গ্যাংয়ের লোকটা সেটার জানলা দিয়ে মোবাইলটিকে ঢুকিয়ে দেয়। অন্যদিকে সেই ফোনের লোকেশন ধরে পুলিশ তাদেরকে ধরার চেষ্টা করছিল। ফোনের লোকেশন তো দেখছি কখন থেকে চলেই যাচ্ছে। ওই তো, আমার তো মনে হচ্ছে ওই বাসটার ভেতরে কেউ আছে। এই বলে পুলিশ তাদের গাড়িটা বাসের সামনে নিয়ে গিয়ে দাঁড় করে। কিন্তু ভিতরে গিয়ে অনেকক্ষণ খোঁজার পর তারা ফোনটিকে পায় একটি সিটের নিচে। ওহ শিট, ছেলে ধরা গ্যাংটাকে যতটা চালাক ভেবেছিলাম, ওরা তার থেকেও বেশি চালাক। এদিকে পুলিশের এই ব্যর্থ অভিযানের খবর মিডিয়াতে লিক হয়ে যায়। চারদিক থেকে পুলিশের উপর চাপ সৃষ্টি হয়। এ তো ভারী বিপদে পড়া গেল, এবার একমাত্র তালহাই ভরসা। অন্যদিকে প্রিজন ভ্যানে বসে থাকা তালহাকে সবুজ বলল, এবার কি হবে লে তালহা, এবার তো পুলিশরাও আমাদের তাক করতে পারবে না। ফোন নিয়েছে, তবে স্কুল ব্যাগ তো আমাদের অনেকের কাছেই আছে। শোনো বন্ধুরা, যে যার খাতা বের করো, এরপর কলম দিয়ে বড় বড় অক্ষরে হেল্প লিখে বাইরে ফেলতে শুরু করো। এরপর এক এক করে বাচ্চারা সবাই তালহার কথা মতো তাদের খাতার পাতা ছিঁড়তে লাগলো, আর সেটাতে হেল্প লিখে প্রিজন ভ্যানের বাইরে ফেলতে লাগলো। অন্যদিকে পুলিশের মাথায় হঠাৎ একটা বুদ্ধি এলো। ভেজি, লাস্ট অনেকটা সময় ধরে জিপিএস একটা জায়গায় স্থির ছিল। আমাদেরকে প্রথমে সেখানেই যেতে হবে। আমার মনে হচ্ছে নিশ্চয়ই সেখানে কোনো কুলু আছে। চলো সবাই। এরপর পুলিশরা তাদের গাড়ি নিয়ে অবশেষে সেখানে রওনা হলো যেখানে ফোনের লোকেশন শেষবারের মতো স্থির অবস্থায় ছিল। কিছু দূর যেতেই পুলিশের চোখে পড়ল রাস্তায় যেন সারি সারি কাগজের টুকরো পড়ে রয়েছে।
আরে এ তো দেখছি লাইন ধরে হেল্প লেখা কাগজ পড়ে আছে। বুঝেছি, এটা নিশ্চয়ই তালহার কোনো কুলু। গাড়ি এদিকে নিয়ে চলো তাড়াতাড়ি। এরপর পুলিশেরা রাস্তায় পড়ে থাকা সেই কাগজগুলো অনুসরণ করতে করতে অবশেষে প্রিজন ভ্যানটাকে ধরতে সক্ষম হলো। কি বাছা ধনেরা, কি ভেবেছিলে সারা জীবন পুলিশের হাত থেকে বেঁচে যাবে? কিন্তু তোমরা বোঝনি, বাচ্চা বাচ্চা ছেলেদের ভেতরেও তালহার মতো কিছু বিচ্ছু থাকে। ছেড়ে দিন অফিসার, কথা দিচ্ছি আর কখনোই এমন হবে না। না স্যার, ওদেরকে ছাড়বেন না। ওদের কারণে আমাদের স্কুলের অনেক বাচ্চারা অনেক কষ্ট সহ্য করেছে। এভাবেই তালহা ও পুলিশের সহায়তায় সেবারের মতো বাচ্চারা ছেলে ধরা গ্যাংয়ের হাত থেকে রেহাই পেল এবং অভিভাবকরাও নিশ্চিন্ত হলো। তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের তালহা দ্য গ্রেট গল্পটি? ভালো লেগে থাকলে এখনই একটি লাইক দিয়ে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করে নাও। আর আমাদের চাঁদের বুড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে জলদি সাবস্ক্রাইব করে নাও। পরবর্তীতে তোমরা কোন গল্প দেখতে চাও তা কমেন্টে লিখে জানাও। আবারও দেখা হবে তোমাদের সাথে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো। বাই বাই।